নমস্কার বন্ধুরা, তো টেকনো কোম্পানির একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এবারে এই স্মার্টফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক 8C। মানে যে এর আগে 8 লঞ্চ হয়েছিল, 8T লঞ্চ হয়েছিল, 8 প্রো বলে স্মার্টফোন লঞ্চ হয়েছিল, সেটারই একটা মিডিয়াম ভার্সন লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক 8C। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে 8C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আপনাকে বলবো। তো চলো শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি এতে দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনটা অলরেডি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এই স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম। এই স্মার্টফোনটা টোটাল 4টে কালারে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে টার্কুইসিয়ান, ম্যাগনেট ব্ল্যাক, আইরিস পার্পেল আর ডায়মন্ড গ্রে। এই টোটাল 4টে কালারে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.95 মিলিমিটার আর এর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে। এতে আপনি যে নচটা পাবেন সেটা আসলে হবে ভি শেপড নচ। আর এতে আপনি অলমোস্ট 88% স্ক্রিন টু বডি রেশিও পাবেন। আর আমার কাছে একটা এরকম ইনফরমেশন আছে যে এই স্মার্টফোনে আপনি 120 হার্জের টাচ স্যাম্পলিং রেটও দেখতে পাবেন। মানে এটাই বলতে পারি প্রাইস রেঞ্জের হিসাবে এই যে ডিসপ্লে, এটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Unisoc T606 প্রসেসর, যেটা একটা খুবই ভালো পারফরমেন্সওয়ালা প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের মেন সেন্সার, তার সঙ্গে একটা AI সেন্সার, আর তার সঙ্গে কোয়াড LED ফ্ল্যাশ, মানে 4টে LED ফ্ল্যাশ। আর ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা আর তার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে স্মার্টফোন টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হচ্ছে 232GB আর একটা হচ্ছে 364GB ভেরিয়েন্ট। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্সটও দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে USB Type-C চার্জার। কিন্তু এর যে চার্জার কোয়ালিটি, মানে এটা 18 ওয়াটের চার্জার নাকি 10 ওয়াটের চার্জার, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি NFC-র অপশন পাবেন, DTS সারাউন্ড সাউন্ডের ফিচার থাকবে, আর এই যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11-এর গো এডিশন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে টেকনো স্পার্ক 8C বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে। তো আমার কাছে এখনো পর্যন্ত যখন ইনফরমেশন আছে, এই স্মার্টফোনটা ফেব্রুয়ারি মাসটা শেষ হওয়ার মধ্যে ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরে নিন ওই ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যে বাংলাদেশেও লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। তবে এটার প্রাইস, তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ধরে নিন প্রায় 8 থেকে 8,500 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 12 থেকে 13,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে 8 থেকে 8,500 টাকার মধ্যে যে টেকনো স্পার্ক 8C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, আপনার কি নেওয়া উচিত নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, এটা বলার আগে প্রথমে আমাদের দেখতে হবে এই যে 8,500 টাকার মধ্যে আসলে অ্যাভেলেবেল কি আছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মার্কেটে একটাই স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যেটা 8,500 টাকায় ভালো, সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 2B। তো আমরা যদি মাইক্রোম্যাক্স ইন 2Bর সঙ্গে এই টেকনো স্মার্টফোনটার কম্পারিজন করি, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি থেকে শুরু করে সব কিছু প্রায় সেম। শুধুমাত্র একটা দিক থেকে টেকনো স্মার্টফোনটা একটু বেটার, সেটা হলো বেটার কোয়ালিটি রিফ্রেশ রেট আর বেটার কোয়ালিটি টাচ স্যাম্পলিং রেট। তো আমরা যদি সেই দিক থেকে বিচার করে বলি, তাহলে 8,500 টাকায় অ্যাভেলেবেল মাইক্রোম্যাক্স ইন 2B থেকে এই যে টেকনো স্পার্ক 8C বলে স্মার্টফোনটা ডেফিনেটলি কিছুটা বেটার আপনার স্পেসিফিকেশন প্রোভাইড করবে। তো এই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে এটাই বলবো যে এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন এসেছে যে ফেব্রুয়ারি মাসের আশেপাশে ইন্ডিয়াতে এই যে টেকনো স্পার্ক 8C বলে যে স্মার্টফোনটা লঞ্চ হবে, এটা 8,500 টাকায় লঞ্চ হওয়া আমার মতে মনে একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন হবে। মানে যেটা অ্যাটলিস্ট আপনি যদি নেন তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আমার মতে মনে হয়। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে টেকনো স্পার্ক 8C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়। আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি ওই প্রাইস রেঞ্জে বা বাজেটটা একটু বেশি করে আপনি অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।